চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জানাজায় ঢল নামে সর্বস্তরের মানুষের। দুপুর ১টার দিকে বিএনপি নেতা নোমানের নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্সটিকে নিয়ে আসা হয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। সেখানে বাদ জুমা অনুষ্ঠিত হয় তার জানাজা। এর আগে বেলা 12:30টায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। দলের এই নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সমবেত হন হাজারো নেতাকর্মী। ফুলে ফুলে ঢেকে যায় নোমানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। রাজনীতিতে বিনয়ের একটু অভাব আছে। নোমান ভাই একজন খুব বিনয়ী ভদ্র একজন মানুষ এবং মনে প্রাণে একজন রাজনীতিবিদ হিসেবে ওনার সাথে রাজনৈতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি। গণমানুষের উনি একজন অভিভাবক ছিলেন, আমরা আজকে একজন অভিভাবক হারিয়েছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। চট্টগ্রামের জন্য উনি অনেক কিছু করে গেছেন। বিকেলে গ্রামের বাড়ি রাউজান গহিরা স্কুল মাঠের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রয়াত নেতার মরদেহ। কমপক্ষে ৬৮,০০০ মানুষ কখনো না কখনো বলেছে আমি নোমান ভাই দ্বারা ছোট বড় কোনো না কোনো একটা উপকার পেয়েছি আমার জীবনে। মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই নেতা। ডিবিসি নিউজ ডেস্ক।